সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ। সো গাইজ, আজকে আমরা ঘুরতে যাব। কোন জায়গায় যাব, কিভাবে যাব জানি না, তো ঘুরতে যাব এটাই জানি, ঠিক আছে। তো তার জন্য আর কি ফিলিংসের মধ্যে দিয়ে পুরো সে গেঞ্জি পরে নিছি, যে গরম পড়ছে। আর চোতারা পাতা ফিলিংসের মধ্যে দিয়ে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে। এই গরমের দিনই ঘুরতে যাবো আজকে। ওই যে রাজেশ দা রেডি হয়ে গেছে, ওই যে রাজেশ দারে দেখতেই পাচ্ছ। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে আর কি। আর পুরো মেঘলা মেঘ, আকাশটা পুরো মেঘ, আর এই সাইডে একটু রোদ্দু আছে। আর রাজেশ দা এই যে রেডি হয়ে গেছে গা। রাজেশ দা কই যাইতেছো, যাবা কোন জায়গায়? তোমার কি বলে রসিক বিল, তুফানগঞ্জ, কোচ সব ঘুরবো। তো আবার দিনেশ হ্যাঁ সবাই ওই যে আরে তুমি তো স্কুলে যাবা মনে হইতেছে, ব্যাগ নিয়ে বাইরে পড়ছো। না 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 রসিক বিল যাবো, ঝুঁকেগা নেই, স্কুল বন্ধ তো ওই জন্য সব জায়গায় নিয়ে যাই ঘুরাবো। তো আর কি অনেকদিন থেকে ঘুরতে যাওয়া হয় না, তো তার জন্য আর কি আজকে ঘুরতে যাওয়া হইতেছে আর কি এই গরমের দিনে, ঠিক আছে। তো আর ব্যাগ নিয়ে বাইরেছে মনে হইতেছে কি স্কুলে যাবে বোধ হয়। কি রে কই যাস? ও দাঁড়া, কই যাস? কই যাস? কাহা যা তু? হ্যাঁ কাহা যা তু? তো গাইজ, আমরা যেই গাড়িতে আর কি ঘুরতে যাবো সেটা হলো বুলেরো প্লাস গাড়ি। আর এই যে এইটাই হলো সেই গাড়ি, এই গাড়িতে আমরা ঘুরতে যাবো, ঠিক আছে। তো ভাইস্তা উঠেই পড়ছে, যে ভাইস্তারা তোমরা দেখতেই পাচ্ছ। ভাইস্তা খবর কি? কিরে খবর কি? ভালো। এই যে ভাইস্তা ভালোই আছে। তো দিলীপ দাও আছে, তো আরেকটা ভাইস্তা আছে, যে রাজীব ভাইস্তা আছে। ভাইস্তা, ও ভাইস্তা হাই করে দাও একটু। ভাইস্তার জায়গা বুক যাতে কেউ বুকিং করে নিতে না পারে তার জন্য আগেই উঠা পড়ছে, ঠিক আছে। তারপরে দিলীপ দাও আছে, এই যে দিলীপ দা, এই যে দিলীপ দা বৈশা গেছে, ওই যে আগেই দেখতেই পারতেছো দিলীপ দারে। लगावे लुजबल दिष्टि झीले लाया दा दिष्टि झीला टॉप लागेलु कमरिया ओ कमरिया करे लपा लप के लाली पॉप लागेलु कमरिया करे लपा लप के लाली पॉप लागेलु। তো গাড়ির ভিতরে ঢোকার পরে এই গানটাই হইতেছিল, আর এই গানের ফিলিংসের মধ্যে দিয়ে গাড়ির ভিতরে পুরো ফিলিংসের মধ্যে দিয়ে নাচানাচি করতেছিলাম। তো সেই মুহূর্তটা তোমরা দেখবারই পাইলা। আর গানটা জাস্ট ওয়াও ছিল, আর দারুণ ছিল, আর গাড়ির ভিতরে ভালোই লাগতেছিল এই গানের মধ্যে। তারপরে আর কি সে এতক্ষণ গাড়িটা একটু দাঁড়ায় ছিল, বৌদিরা আসে নাই, তো তার জন্য আর কি তো বৌদিরা এসে বললো, জেঠিও এসে বললো। তো তারপর গাড়িতে চড়ার পর তারপরে গাড়িটা আমাদের বালাপাড়া, যে তো বালাপাড়ার থেকে অলরেডি ছাইড়েই দিল গাড়িটা আর কি, সেই বুলেরো প্লাস গাড়িটা আর কি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমার পাশে ছিল দিলীপ দা বসে, আর আমি আর দিলীপ দা পাশাপাশি দুইজন মিলেই বসেছিলাম গাড়ির একদম পিছন দিকে আর কি, পিছন দিকের ছিটে। আর উল্টা পাশে ছিল রাজেশ দা জেঠি, তো পাশাপাশি বসেছিল। আর বৌদি আর ভাইস্তা, তো ওরা সামনে ছিল বৈশা। তো তারপরে আর কি গাড়ির ভিতরে কাকা আর কি পুরা ফিলিংসের মধ্যে দিয়ে গান চালাইয়া দিছিল, পুরা ফিলিংসের গান হিন্দি। তো সেই গানের ফিলিংসের মধ্যে দিয়ে গান শুনতে শুনতে আমরা যাইতেছি। আর দিলীপ দা কইতেছে হ্যালো 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 কেমন আছিস? তো এই গানের ফিলিংসের মধ্যে দিয়ে আমরা যাইতেছি আর কি। আর পিছনেই বসেছিলাম আর কি, সবার পিছনে। আর এটা হলো নিউ কুচবিহার যে ওভারব্রিজ, তো সেই ওভারব্রিজটা তোমরা দেখতেই পারলে। আর ওয়েদারটা বেশ ভালোই ছিল, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেই দিনকা। আর রাজেশ দা পুরা গাড়ির ভিতরে গান চালাইয়া দিছে, দেখে পুরা দামে নাচানাচি শুরু করে দিছে। তো যাই হোক, খুব মজা লাগছিল আর খুব এনজয় লাগছিল সেই দিনকে ঘুরতে যাওয়ার একটা ফিলিংসই আলাদা ধরনের ছিল এই গরমের মধ্যে। আর সেই ফিলিংসের গরমেই আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম হঠাৎ করে আর কি। তো তারপরে আর কি এই যে ভাস্তি পুরা হাসাহাসি শুরু করে দিচ্ছে আর চিল্লানি শুরু করে দিচ্ছে, তো দেখতেই পারতেছো ভাস্তিরে তোমরা। आयद मेरी शादी का ख्याल दिल में आया है, इसीलिए मम्मी ने मेरी मुझे चाय पे बुलाया है। शायद मेरी शादी का ख्याल दिल में आया है, इसीलिए मम्मी ने मेरी मुझे चाय पे बुलाया है। তো এই গানটাই গাড়ির ভিতরে বাজানি হয়েছিল, ঠিক আছে। তো সেই সময়টা আর প্রচন্ড পরিমাণে ফিলিংসের মধ্যে দিয়ে যাইতেছিলাম এই গানের মুডে আর কি। আর পিছনের ভিউটা তোমাদের দেখাই দিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় আর কি। প্রচন্ড পরিমাণে গরম, আর এই গরমে আর কি গাড়ির ভিতরে গান আর ফিলিংসই আলাদা লাগতেছিল আর কি। এই গরমেও আর কি বিরক্ত লাগি নাই, ভালোই লাগতেছিল আর কি। বক্সিরহাট যাওয়ার আগে তারপরে আমরা তুফানগঞ্জে ঢুকি। তো এই জায়গায় ঢুকলাম কিসের জন্য তোমাদের মনে হতে পারে, তুফানগঞ্জে ঢুকলাম কেন হঠাৎ করে? তো বৌদির আর কি মামা মামির সাথে অনেকদিন থেকে দেখা হয় না, তো তার জন্য আর কি মামা
মামা আর মামির সাথে দেখা করলো, দেখা করে রাস্তায় কথা কয়ে নিল। আর যেহেতু আমরা বক্সিরহাটের ওইদিকে যাব ঘুরতে, তো আমাদের দেরি হয়ে যাবে গা, তো তার জন্য আর কি রাস্তায় কথাবার্তা কওয়ার পর তারপরে আমরা সবাই মিলে আর কি সে গাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আর গাড়ির থেকে সবাই মিলেই বাইরে হয়েছিলাম আর কি, যেহেতু গরম আর কি। তো গাড়ির ভিতরে সবাই ঢোকার পর তারপরে আমরা আইসা পড়লাম আর কি তুফানগঞ্জেরই একটা স্কুলের সামনে আইসা পড়লাম, হাই স্কুলের সামনে। তো কিসের জন্য আসলাম এই হাই স্কুলটার সামনে, তো প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছিল। আর এই জায়গায় একটা আইসক্রিমের দোকানও ছিল, তো রাজেশদা সবার জন্য আর কি আমের তো আমের আইসক্রিম নিয়ে আসলো, আমের ফ্লেভারের আর কি আইসক্রিম নিয়ে আসলো। টোটাল যতজন ছিলাম তো ততজনেরই আইসক্রিমটা নিয়ে আসলো। আর এই যে এই স্কুলটা, তো এই স্কুলের সামনে এই আইসক্রিমের দোকানটা ছিল, তো সেই দোকান থেকে আর কি রাজেশদা সবাইকে আর কি একটা একটা করে আইসক্রিম নিয়ে আসলো খাওয়ার জন্য। তো গাইস ফাইনালি আমরা তুফানগঞ্জে পৌঁছাইছি, ঠিক আছে। তো গাড়ি নিয়ে, তো যেহেতু তুফানগঞ্জে ঘুরতে আসছি, সুইমিং পুলের সামনের দিক দিয়ে যেতেছি, সুইমিং পুলের সামনের রাস্তাটা দিয়া। তো এইটাই হলো সুইমিং পুলের সেই সামনের রাস্তা, এই যে তুফানগঞ্জ সুইমিং পুল। তো তার জন্য আর কি এখন সুইমিং পুলের ভিতরে একটু ঘুরে যাই আর কি। আর অনেকদিন আগে আসছিলাম তুফানগঞ্জ সুইমিং পুলে, তো আজকে আসলাম আবার এই গরমের মধ্যে একটু ঘুরে যাই এই জায়গায়। তো ফাইনালি এসে পড়ছি তুফানগঞ্জে সেই সুইমিং পুলের এই জায়গায়। তো সুইমিং পুলটা দেখতেই পারলা। তো অনেকদিন আগে আসছিলাম এই সুইমিং পুলে স্নান করতে আমি আর কোচিদা। তো আজকে আসছিলাম এই যে রাজেশ দাদেরকে দেখানোর জন্য তুফানগঞ্জ সুইমিং পুল, ঠিক আছে। তো এই যে তুফানগঞ্জ সুইমিং পুলের ভিতরের দিকটা তোমরা দেখতেই পারলা। राजीव छान कर में स्विमिंग पूल में बहुत मजा आई। छान कर में गौतम আছে না, গৌতম আর আমি এসে আগে ছান করতাম। ও রাজেশ দা ছান করবা নাকি? যা ছান করো গা, মজা লাগবে, সেই মজা লাগবে। এই তো ঠান্ডা আছে নাকি জল? আগে তো ঠান্ডা ছিল না, গরম নাই, নর্মাল জলের মতন, নর্মাল জল, ভালোই আছে জল, এমনি ভালো আছে। তারপরে আর কি তুফানগঞ্জে সুইমিং পুলের থেকে বাইরে হওয়ার পর তারপরে আমরা রওনা দিয়ে দিলাম রসিকবিলের উদ্দেশ্যে। আর রসিকবিলে যাওয়ার সময় আর কি ন্যাশনাল হাইওয়ের থেকে হাইওয়ে টার্নিং নেওয়ার পর তারপরে যে রাস্তাটা আর কি রসিকবিলের দিকে যায়, তো এটাই হলো সেই রাস্তা। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম রসিকবিল যে। তো রসিকবিলের সামনেই, আর এটা হলো গেটের সামনে আর কি দাঁড়ায় আছি। তো এই জায়গায় এটা হলো সে টিকিট কাউন্টার, তো ভিতরে ঢোকার জন্য আর কি। তো রসিকবিলের যে চিড়িয়াখানা যে, তো সেই চিড়িয়াখানায় ঢোকার আগে আর কি এই জায়গার থেকে টিকিট কাটতে লাগে। তো সেই টিকিট কাউন্টারটা তোমরা দেখতেই পারলা। তো রাজেশ দা আর ভাস্তি তারপরে বৌদি জেঠি, তো সবাই মিলে আসার পর এই জায়গায় আসার পরে সবাই মিলে আর কি এই দোকানে গেছে খাবার জন্য আর কি। পেয়ারা চাট মাখা, তারপরে আর কি শশা মাখা, তো এগুলোই আর কি এই দোকানে পাওয়া যায়। তারপরে 12 ভাজা, তো এগুলোই আর কি খাওয়ার জন্য আর কি সেই দোকানে গেছে। আর দিলীপ দা এই যে আগেই আর কি সে রেডি হয়ে আছে আর কি শশা খাওয়ার জন্য আর কি, শশা মাখা খাওয়ার জন্য। তো দিলীপ দা ওই যে সে কাগজের মধ্যে আর কি শশা মাখা নিয়ে, শশার মধ্যে তারপরে একটু লবণ নিয়ে, তো ওই সাইডে চলে গেল শশা খাওয়ার জন্য। তো টিকিট কাউন্টারটা তো তোমরা দেখতেই পারলা, এটাই সেই টিকিট কাউন্টার আর কি রসিকবিলের সেই টিকিট কাউন্টারটা ভিতরে ঢোকার জন্য। তো সাইডে এসে ওই রিল্যাক্সে আর কি খাইতেছে, যাতে ওর কাছ থেকে কেউ শশা নিয়ে খাইতে না পারে। তো তার জন্য আর কি ওই সাইডে এসে খাইতেছে। কিরে কেমন লাগতেছে? পুরো ফিলিংস এর মধ্যে দিয়ে খাওয়া শুরু করে দিছে এই গরমে। বাঘ দেখবে, হাও দেখ, ওই যে হাও বাঘ বাঘ, ওই যে হাও বাঘ, ওই যে বাঘ, বহুত মজা আই বাঘ। হ্যাঁ হ্যাঁ ঘুরামো। তো তারপরে আর কি শশার টুকরা কাসুন্দি দিয়ে মাখা হয়েছিল, তো সেই টুকরাগুলা তো দারুণ টেস্ট ছিল আর কি, কাসুন্দি দিয়ে মাখা সেই শশার টুকরাগুলা তো নিয়ে খায়া ফেলাইলাম। কা খাতে হয়ে খিরা খিরা কাহ শশা কা খিরা হ্যাঁ কা খাতু হয়ে কা খাতু হয়ে কা খাতু হয়ে শশা कैसन बा? मिष्टी बा, टक बा, झाल बा, मिष्टी अच्छा बा, अच्छा बा। তো ফাইনালি গাইস এখন আমরা রসিকবিল যে ফরেস্টটা, তো ফরেস্টের ভিতরে ঢুকে পড়ছি।
তো এই যে কালা চশমাটা খুলে দেই, নাহলে ইসে মানে ফরেস্টের ভিতরের ফিলিংসটা ঠিক মতন নিতে পারবো না, ঠিক আছে। তো কালা চশমাটা খুলে দিলাম, আর ফরেস্টের ভিতরের দিকটা ঢুকে গেছি। তো দেখতেই পারলা সেই ফরেস্টের ভিতরের দিকটা। ও দিলীপ দা আয়, তোর ফিলিংস কেমন লাগতেছে ফরেস্টের ভিতরে এসা? ফিলিংসটা ভালো লাগতেছে তো? তো আর ফিলিংসটা ভালোই লাগতেছে, তো আমারও ফিলিংসটা বেশ ভালোই লাগতেছে আর কি, রসিকবিল চিড়িয়াখানার ভিতরে ঢুইকা। তো চলো এখন সাপ সুপ বাঘ কি পোকামাকড় না দেখা যায়, আর দেখা যায় সবই দেখি। আর দ্রষ্টব্য এই চিড়িয়াখানা চত্বরে প্লাস্টিকের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ, তো লেখাই আছে। তো ফরেস্টের ভিতরে ঢুকলাম, এখন দেখি কোন জায়গায় কি আছে আর কোন জায়গায় কি না আছে ফরেস্টের ভিতরে। আর ফিলিংসটা বেশ ভালোই লাগতেছে, আর ফরেস্টের ভিতরে ঢুকার পর আর কি आवाज़ बेश भालो लगता है। राजीव कैसन लागल बारे तोर मजा कैसन लागल बारे फॉरेस्ट का भीतर में? ओ राजीव तो फाइनली আমরা সবাই এসে পড়ছি, আর দেখতেই পারলা সবাই। জেঠি কিরকম মজা লাগতেছে ফরেস্টের ভিতরে? বদি কিরকম লাগতেছে মজা ফরেস্টের ভিতরে? ও রাজেশ দা ফিলিংস কেমন লাগতেছে ফরেস্টের ভিতরে? তো ফিলিংসটা সবারই ভালোই লাগতেছে আর কি। তো ফরেস্টের ভিতরে যেটা যেটা লেখা আছে এই যে এগুলা দেখতে হইলে বা সাইডে যাইতে লাগবে, এই বা সাইডে আরো চিহ্ন দেওয়া আছে। আর চিতাবাঘ দেখতে গেলে সোজা যাইতে লাগবে, আরো দেওয়া আছে চিতাবাঘ আর চিতল হরিণের কিসের রস। তো এই জায়গায় খেজুরের রসও বিক্রি হয় আর কি, খেজুরের রস। এটা কি আছে? এটা মাটির হাড়ির মধ্যে পানি জল জল ঠিক আছে, আসি ওদিক দিয়ে ঘুরি। তো ঘুরে নিই আর কি। তো এই গরমে খাওয়ার জিনিস আর কি ওগুলা ঠান্ডার, ঠিক আছে। তো যাই একটু ফরেস্টের ভিতরে ভিজেই পড়ছি, এখন ফিলিংসটা নেই আর কি ফরেস্টের ভিতরের দিকের। ওই আমাদেরকে ভিডিও কর, কাকিকে ওদেরকে সবাই ভিডিও কর, ওই রিয়াকে ভিডিও তোল। रिया कैसन लगल बारे फॉरेस्ट का मजा? ভালো লাগল বারে। কি রে কই কি রে যে কিছুই নাই গা। ও এই যে এই পাখিগুলাই যা থাকবে। তো গাইস পাখি আসলাম, পাখি দেখলাম না। কই পাখি? ও রাজীবকে চুমা দিয়ে যা। ওটা কি ময়ূর নাকি রে? বন মুরগি। তো বন মুরগি। হাই গাইস, হ্যালো গাইস, এই যে আমার পাখি, এই যে আমার রাজীব বাবু। রাজীব ঢুকবি নাকি ভিতরে? ওই যে জঙ্গলি মুরগি, ওই মুরগি কাটে, জঙ্গলি মুরগি ওই যে এই জঙ্গলি মুরগি, এই যে লঙ্কার গুঁড়া নিয়ে জঙ্গলি মুরগি ফরেস্ট। ওই যে বান্দর, ও রাজেশ দা ওই যে বান্দর, ও রাজেশ দা, ও রাজেশ দা ওই যে বান্দর, বান্দর ওই যে বান্দর। ও দিনেশ বান্দর দেখবি? ওই যে पानी 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 और दिल है सानी 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 आ जाओ अंदा बीच यारा फोटो मेरी खींच। आजा आजा इधर आजा, आए आए चुमा दिए जा राजीव के। आजा 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 ले ले ওটা মানুষ বান্দর না, এটা মোবাইল তো ফটো নিকে তুলে ফটো তুলি ভালো করে তোল ফটো। তো দিলীপ দ্বারা দিলাম ফটো তোলার দায়িত্বে। आए 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 चुमा नहीं ले, चुमा नहीं ले। ডাক ডাক বান্দরকে ডাক, এ বান্দর ডাক 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 জোরে ডাক, জোরে বান্দর জোরে ডাক, আর জোরে। চল চল। হ্যাঁ আমরা কোন জায়গা আসছি নামটা ভুলে রসিকবিল ফরেস্ট। হ্যাঁ রসিকবিলে আসছি আমরা, রসিকবিলে আসছি আমরা, পরিবার টরিবার সবাই আসছে, দিনেশ আসছে, রাজীব আসছে, পিঙ্কি আসছে, আমরা এখন রসিকবিলে আসছি। রিয়া আসছে, রসিকবিল বানর দেখলাম। হাই গাইস, অনেকদিন পরে সুন্দর ভিডিও করছি, অনেকদিন পরে, অনেকদিন পরে। আর দিনেশ পাশে হাই গাইস, হ্যালো গাইস। ভিডিও করার ফিলিংস আমার জীবন থেকে গায়েব হয়ে গেছে আর কি, ঠিক আছে। অনেকদিন ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম না, তার জন্য আর কি। ও মেরে দিল কে চैन चैन आए मेरे दिल को धुआ कीजिए, পয়সা দিয়ে পয়সা কাল দিছি। ओ मेरे दिल के चैन चैन आए मेरे दिल को धुआ कीजिए, जरा सी दिल में दे जगह तू
जरा सा यादों में बसा, जरा सा ख्वाबों में जगा तू, जरा सा यादों में बसा, मैं चाहूँ तुझको मेरी जावे बना। ও তো গাইস ফিলিংসের মধ্যে ফিলিংসটা ভালোই লাগতেছে, ফরেস্টের ভিতরে গান করার একটা ফিলিংসই আলাদা ধরনের হয়, ঠিক আছে। তো এই জায়গায় লেখা আছে চিড়িয়াখানায় কোনো বাদ্যযন্ত্র বা রেডিও ভিডিও প্লেয়ার ইত্যাদি বাজানো যাবে না, বাজাবেন না। তো ওইটা তো বাজানোর জন্য আমরা আসিনি, আমরা দেখি এই জায়গায় বলে কুমির আছে। তো এই যে এই জায়গাটায় কুমির আছে, হ্যাঁ ডুপ্লিকেট কুমির, এগুলা অরিজিনাল না। ও না না অরিজিনাল আছে, ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ গো ছোট কুমির এগুলা ছোট। তো গাইস এই যে ছোট ছোট কুমির এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ওই যে ওই যে ওই যে ওই যে কুমির, ছোট কুমির। তো গাইস এই যে এই কুমির গুলা যে দেখতেছো এগুলো শুয়ে আছে, এখন দুপুর বেলা না তাই সাইডে এসে শুয়ে আছে আর কি। তো দেখি সামনে আবার এইদিকে কি আছে। হ্যাঁ তো একটা ওই যে হ্যাঁ রে কুমির, ওই যে ছোট ছোট কুমির এগুলা, ওই বড় কোন দিকে। তো গাইস আমি তো আসি নাই, পিঙ্কি এর আগে আসছিল, তো ওই বলতেছে যে বড় কুমিরও আছে। তো বড় কুমির গুলাই এখন দেখতে যেতেছি। কোন দিকে? তো এইটা কিসের ঘর রে? তো এর আগে আমি আসি নাই না, যাই হোক আমার জানা নাই কোন দিকে কি আছে না আছে। তো ঘরগুলা দেখি বেশ ফাঁকাই আছে, এই ঘরের মধ্যে কি আছে? কিছুই তো নাই গা। ও সজারু আছে, কিন্তু সজারু দেখতেছি না, মনে হয় ভিতরে ঢুকে আছে। এই জায়গায় কি আছে? এই জায়গায় কচ্ছপ, কই কচ্ছপই নাই গা, ভিতরে ঢুকে গেছে, তার মানে ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে। তো এইদিকে এসে দেখতে পেলাম না। বৌদি কুমির আছে, কুমির কতগুলা কতগুলা আছে না, এই যে এগুলা কুমির, এগুলা শুয়ে আছে, এইসা এগুলা শুয়ে পড়ছে। তো যাই একটু সামনের দিকে এখন। তো এখন আমরা যাবো অ্যানাকোন্ডা সাপ আর ময়ূর দেখতে, ঠিক আছে। তো কোন দিকে? এইদিকে, এই যে এইদিকে হলো ময়ূর, এই যে ময়ূর দেখতেই পাচ্তেছি, এই যে ময়ূর। তো এই যে ময়ূরটা তোমরা দেখতেই পাচ্তেছো, এই যে এই যে এই যে এই যে এই যে ময়ূর। তো গাইজ এই যে ময়ূর দেখবারই পাইতেছো তোমরা, এই যে ফিলিংসের ময়ূর। তো আমার ভাইস্তা আর কি এর আগেও আসছিল আর কি, স্কুল থেকে নিয়ে আসছিল, সারদা স্কুলে পড়ে। তো সেই স্কুল থেকে আর কি ওকে এই জায়গায় ঘুরতে নিয়ে আসছিল। তো পিঙ্কিও আসছিল। ওই অ্যানাকোন্ডা সাপ কই? অ্যানাকোন্ডা সাপ ওই ময়ূর 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 बना दो जाली मयूर में तो वीडियो ने ओए शुभंकर তো এখন আমি এখন দেখবো অ্যানাকোন্ডা সাপ। তো অ্যানাকোন্ডা সাপটা এই যে এই ঘরের ভিতরে আছে। তো চলো ভিতরে ঢোকা যাক অ্যানাকোন্ডা সাপ দেখার জন্য। কই অ্যানাকোন্ডা সাপ? ও ভাই রে, ওই যে ওরে, এই যে অ্যানাকোন্ডা সাপ। তো গাইজ এই যে এটাই হলো সেই অ্যানাকোন্ডা সাপ, যেটা দেখার জন্য আর কি আসলাম। ওই যে ওই কোনায় আর হ্যাঁ বিশাল বড় রে অ্যানাকোন্ডা সাপ, ওই যে ওই যে। তো গাইজ ওই যে তোমরা দেখতেই পাচ্ছ ওই জায়গায় পেঁচা পুইচা আর কি, যে জায়গায় ছায়া আর কি একটু আর রোদ্দু আছে, তো ওই জায়গায় আর কি রেস্ট করতেছে সাপটা বর্তমানে, সেটা তোমরা দেখবে। তো এইটাই হলো সেই অরিজিনাল অ্যানাকোন্ডা সাপ আর কি, যেটা দেখার জন্য আমি কুচবিহার থেকে আসছি আর কি, আগে আসিনি। ওই যে ওই যে আর একটা পাথরের উপরে আছে, এই যে
এই এই এটা হলো পাথরের উপরে বাবা চলো বাবা দিনে ঘর হয় বাদের। তো ওই যে সাপটা দেখো মুখটা এদিকে বাইর করছে আর জিভটা বাইর করছে। সামনে আসলে একটু ভালো করে তোমাদের দেখাইতে পারতাম, কিন্তু ওইদিকে আছে না, অরবিন্দ আইনে ধরে দিব, ও ধরে নিবি। ফরেস্টের সাপ বাটা। না না অরবিন্দ ধরে দেবো। তো মুখটা দেখতেই পারলা সাপটা কি করছে আর কি, ওই যে ফোনা তুলছে আর কি পাথরের উপরে। টাটা। তো এই জায়গায় নানান ধরনের পাখি আছে, মদনা, লাল বুক, টিয়া, চন্দনা। ও কই ও खुशी टाटा कर दे, खुशी टाटा कर दे, टाटा टाटा कर दे, हिंदी टाटा कर दे, टाटा। हाँ खुशी टाटा टाटा। রসিকবিল ফরেস্ট যে, তো রসিকবিল ফরেস্টের ভিতরে পার্কের সাইডটায় আমরা ঘুরলাম, আর সাপ থেকে শুরু করে অজগর সাপ থেকে শুরু করে আরও নানান ধরনের কুমির টুমির, তো এগুলো দেখলাম। তো দেখার পর তারপরে আমরা চলে আসলাম রসিকবিল ফরেস্টের চিড়িয়াখানার ভিতরে যে ব্রিজটা যে আছে, তো ব্রিজের সামনে। তো ব্রিজের সামনে আর কি ভালোই দোকানপাট বসে, যেরকম এই গরমের মধ্যে আইসক্রিমের দোকান, কুশালের দোকান, তারপরে মোমো, চাউমিন, এগরোল, তো এগুলারই দোকান ছিল। তো সেই দোকানগুলোয় আসলাম। তো আসার পরে এইদিকে আসার পরে সবার প্রথমে আইসক্রিম খাইলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আর কি, তো তার জন্য আর কি। আর ব্রিজটা যে, তো সেই ব্রিজটা দেখতেই পাচ্ছ পুকুরের উপরেই এই ব্রিজ, আর ব্রিজটা পার করলে ওই পাশে যাওয়া যায়। তো তারপর আর কি মোমো, চাউমিন, ফাস্টফুড, এগরোল, তো এগুলারই দোকান আর কি। তারপরে চায়ের দোকান, তারপরে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তো এই জায়গায় ঠান্ডার জল থেকে শুরু করে ঠান্ডা যে, তো ঠান্ডাগুলো সে কিনতে পাওয়া যায় আর কি। তো এই জায়গায় বসে সবাই মিলে আর কি রেস্ট করতেছে, আর প্রচণ্ড পরিমাণে গরম যেহেতু, ঘোরাঘুরির পর এই জায়গায় চেয়ারে বসে সবাই রেস্ট টেস্ট করা হইতেছে আর কি। তো তারপরে আর কি কেউ আইসক্রিম খাইতেছে, আবার কেউ হাওয়াও খাইতেছে পাখা নিয়ে আর কি, পুরো ফিলিংসের মধ্যে দিয়ে দুপুরবেলা। তো ফাইনালি গাইস রসিকবিল ফরেস্টের ভিতরটা ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা বর্তমানে আছি হইলো এই জায়গাটা, এই জায়গায় একটা বড় পুকুর আছে, আর পুকুরটার উপরে আর কি একটা ব্রিজ আছে। তো সেই ব্রিজের মধ্যে আছি, তো একদম হাওড়া ব্রিজের ডুপ্লিকেট আর কি, জিও হাওড়া ব্রিজ।
তো হাওড়া ব্রিজের একদম ডুপ্লিকেট করছে আর কি, যাকে বলা হয় মিনি ব্রিজ আর কি। তো এটাই সেই ব্রিজ, আর এই ব্রিজের উপর দিয়ে আমরা যাইতেছি বর্তমানে। আর পাশে একটা বাঁশের ব্রিজও আছে আর কি, তো সেই ব্রিজটাও দেখতে পাচ্ছ, বেড়া দিয়ে বানানো হয়েছে সেই ব্রিজটা। আর সেই এই যে আমরা বর্তমানে যেই ব্রিজের উপর দিয়ে যাইতেছি এইটা হলো সেই ব্রিজ, পুরা হাওড়া ব্রিজের কপি করা। তার নিচে আর কি সে পুকুর আছে আর কি, তো পুকুরটাও দেখতে পারলাম তোমরা। আর হাওড়া ব্রিজের ফিলিংসটাই একটা আলাদা ধরনের লাগতেছে, যেহেতু অরিজিনাল হাওড়া ব্রিজে যাইতে পারি না কলকাতার, তো তার জন্য আর কি মিনি রসিক বিলের মিনি হাওড়া ব্রিজেই ঘুরি। ঠিক আছে, ভালোই লাগলো জায়গাটা ঘুরে ফিরে। তো সামনে বলে বাঘ আছে, তো এখন যাই দেখি বাঘ দেখতে পাওয়া যায় নাকি আর কি। বাঘ দেখতে, তো হরিণ দেখতে পাওয়া যাইতেছে এই জায়গার থেকেই আর কি, ওই যে হরিণটা দেখি আর কি। তো ফাইনালি এখন আমরা দেখবো হরিণ, আর হরিণ দেখতে আইসেই পড়ছি। আর হরিণ এই যে এটা হলো ভিতরে আর কি, ভিতরটা পুরাটাই আর কি লোহার যে জিআই, তো জিআই দিয়ে বেড়া দেওয়া আছে, লোহার জিআই দিয়ে পুরোটাই বেড়া দেওয়া আছে। আর ভিতরে হরিণ আছে, তো ওই যে হরিণ, ওই যে হরিণ, হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে। তো গাইস ওই যে হরিণ গুলা দেখতেই পাচ্ছ, ওই যে এই যে। তো এই যে জিআই এর বেড়া দেওয়া যে জায়গাটা দেখতে পারলা, এই টোটাল জায়গাটা হলো হরিণ রাখার আর কি। তো এই পুরো জায়গাটার মধ্যে খালি হরিণই থাকে। তো তোমরা দেখতেই পারলা সেই হরিণগুলা, ওই যে হরিণগুলা পরপর, ওই যে পরপর হরিণগুলা অনেক দূরে আছে, এইদিকে নাইগা। এদিকে লোকের একটু সে যাওয়া আসাটা বেশি হয় না এই রাস্তা দিয়ে, আর বাইক চলাচল একটু করে, যাই হোক। আর এমনি লোকে চিল্লাচিল্লি, তার জন্য এদিকে আর কি হরিণগুলা থাকে না, হরিণগুলো ওইদিকে চলে গেছে গা। আর ওইদিকে ছায়াও আছে, তাই ওইদিকে চলে গেছে গা। তো ওরা যখন স্কুলে পড়ে, তো স্কুলে যেহেতু পড়ে, তো স্কুল থেকে ঘুরাইতে নিয়ে আসে না, তো তখন আসছিল আর কি। তো তখন এসে দেখা গেছে, তো তার জন্য আর কি আসা আর কি, যে এই জায়গায় হরিণ বাঘ বুক দেখা যায়, তো তার জন্য আর কি এই জায়গায় ঘুরতে এসে দেখা। তো ভালোই লাগলো জায়গাটা আর কি, আর খুব সুন্দর জায়গা, আর ভালোই পশু পাখি আছে আর কি। ঠিক আছে, আর খুব সুন্দর ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা, ভিতরে অনেকগুলা জলের ট্যাঙ্কি আছে, আর টিপকল আছে। এই জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ, অনেক জায়গায় আর কি জলের টিপকল দেওয়া আছে রসিক বিল ফরেস্টের ভিতরে আর কি, চিড়িয়াখানার ভিতরে আর কি। আর খুব সুন্দর একটা ফিলিংসের হাওয়া লাগতেছে এখন। এই যে এখন আমরা দেখতে যাব বাঘ আর কি। তো হরিণের সে জায়গাটা আলাদা, হরিণ রাখার জায়গাটা আলাদা, আর বাঘ রাখার জায়গাটা আলাদা আর কি। তো এখন আমরা দেখতে যাব হইলো বাঘ দেখতে যাব। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা কন্টিনিউ আর কি, বাঘ দেখাবো তোমাদেরও আমি। তো ফাইনালি আমরা দেখতে এসে বললাম, এখন বাঘ দেখতে এসে পড়ছি। আর বাঘের জেলখানার সামনেই আমি দাঁড়িয়ে আছি বর্তমানে। আর এটি হলো সেই বাঘের জেলখানা, যেই জায়গায় আর কি বাঘ থাকে, চিতাবাঘ আর কি। এই জায়গায় লেখাই আছে চিতাবাঘ, এই যে চিতাবাঘের ছবিও দেওয়া আছে। কই তো ফাইনালি গাইস ওই যে বাঘটা ওই জায়গায় ঘুমিয়ে আছে আর কি, প্রচণ্ড পরিমাণে গরম যে, তো তার জন্য আর কি বাঘটা পুরো ফিলিংসের মধ্যে দিয়ে ওই জায়গায় ঘুমিয়ে আছে, একটু ছায়া আছে, ওই ছায়ার মধ্যে ফিলিংসের মধ্যে দিয়ে ঘুমিয়ে আছে, যে পরিমাণে রোদ্দু আর কি। তো তোমাদের একটু ড্যামো বাঘটা দেখা দেয়, যেটা সামনেই আজকে আছে, এই যে ড্যামো বাঘ হলো এই যে এইটা পুরো ফিলিংসের মধ্যে দিয়া, এটা হলো ড্যামো বাঘ, তার সামনে রাখা আছে চিতাবাঘ উদ্ধার কেন্দ্র। এটা হলো টোটালটা, এই যে চত্বরটা, এই যে এই পুরো বেডিগেটটা দেখতেছো, তো এই বেডিগেটের টোটালটার ভিতরে আর কি বাঘই রাখা আছে। তো এখন দেখতে পাচ্তেছি না, তার কারণ হলো এখন প্রচণ্ড পরিমাণে রোদ্দু আর গরম, তার জন্য আর কি বাঘগুলা ভিতরে আর কি ছায়ার মধ্যে বইসা আছে, শুয়ে আছে। ঠিক আছে, অনেক ওই যে একটা বাঘ আর কি শুয়ে আছে আর কি ছায়ার মধ্যে, এটা বাইরে দেখা যাইতেছে। ওই যে জুমটা সেরকম হয় না, না ওই যে। তো ফাইনালি গাইজ একটা বাঘ অলরেডি বাইরে হয়ে গেছে গা আর কি, এখন একটু ছায়া ছুঁয়া বাইরে হচ্ছে আর কি। ঠিক আছে, তো তার জন্য আর কি বাইরে হচ্ছে ভিতর থেকে আর কি, মানে ওর গুহার থেকে বাইরে হয়ে গেছে গা। ওই যে বাঘটা, ওই যে। তো সবার লাস্টে আমাদের ছিল আর কি বাঘটাই আমাদের দেখা বাকি ছিল, তো বাঘটাও দেখা হয়ে গেল গা ফাইনালি আর কি। আর ঘোরাঘুরিটা ভালোই হয়ে গেল গা রসিক বিল ফরেস্টের ভিতরের দিকে আর কি, চিড়িয়াখানা যাকে বলা হয়, তো সেটার ভিতরে মজা লাগছে, পুরো হয়ে গেল। আর বাঘ আর কি ভিতরে ফিলিংসটা ভালোই নিতেছে আর কি, ভালো লাগছে। এইদিকে তাকাইছে, ওই যে
তো ফাইনালি তোমরা এই যে বাঘটা দেখতেই পারতেছো, ওই যে মানে প্রচন্ড গরম, বাঘটা তাই হাঁপিয়ে গেছে গা। তো ওই যে ওই জায়গায় আর ওইদিকে আগে যাইতেছে, ওইদিকে যাওয়ার ব্যবস্থা নাই, না হলে ওইদিকেই যাইতাম। ওইদিকে পুরো জঙ্গল না, তার জন্য আর কি এদিক থেকেই তোমাদের ভিডিও করে দেখাইতেছি। ওই যে বাঘটা, ওই যে রাজীব 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 আসতেছে, টানতেছি তো, দেখ করতেছি। তো ফাইনালি ওই যে ওইদিকে আগে যাইতেছে বাঘটা, ওই যে একদম চিতা বাঘ। তো ফাইনালি ফরেস্টের ভিতর থেকে ঘোরা হয়ে গেল গা। তো ফরেস্টের ভিতর থেকে বাইরে বললাম। তো বাইরের জায়গাটা একটু তোমাদের দেখাই দিই, এইটাই হলো সেই বাইরের জায়গা, দেখতেই পারলা, ঠিক আছে। ও এখন টাকা দিতে লাগবে আর কি, টিকিটের যে টাকা, তো সেই টিকিটের টাকা, তো টিকিটের অ্যামাউন্টগুলো দেখতে পারলা। তো টোটাল আমাদের বিল হইলো আর কি ঘোরার ভিতরে, টিকিটের বিল হইলো 180 টাকা। তো যাই হোক ফিলিংসের মধ্যে দিয়ে ভালোই ঘোরা হইলো এই গরমের দিনে, ঠিক আছে। আর ভিতরে 50 টাকা গেল ঠান্ডা খাইতে, এমনি ঠান্ডা খাইতে টোটাল 200 টাকা, হ্যাঁ 500, টোটাল 500 গেছে আর কি ঠান্ডা খায়া, আরো অনেক কিছু। আর গাড়ির ভাড়া হলো 3000 টাকা, ঠিক আছে। যেই কাকার গাড়িতে করে আসছে, কাকার গাড়ির ভাড়াই 3000 টাকা। এখন হোটেলে হবে খাওয়া দাওয়া। রসিকবিল চিড়িয়াখানার ভিতরে ঢোকার আগে এরকম একটা ফাঁকা জায়গা আছে আর কি, ফরেস্টের মতনই আর কি। তো এই জায়গায় গাড়িটা পার্কিং করে রাখা হয়েছিল, তো দেখতেই পারলা সেই জায়গাটা। তো এখন গাড়িতে চড়ে যাবো গা। তো ফাইনালি দরজা খুলে ফেলাইলাম, আর সবাই গাড়ির ভিতরে ঢুকে পড়ছে, আমিও ঢুকে পড়লাম। এখন আমরা যাবো গা কুচবিহারের উদ্দেশ্যে। সে ফরেস্টের ভিতর থেকে ঘোরাঘুরির পর তারপরে আর কি সে বাড়ি যাওয়ার পথে আর কি প্রচণ্ড পরিমাণে খিদে পাইছে যেহেতু, তো তার জন্য আর কি এক জায়গায় দাঁড়ানি হইলো। আর জায়গাটার নাম হইলো শালবাড়ি, বড় শালবাড়ি চাংটিমারি আর কি। এই জায়গায় একটা হোটেল আছে, তো সেই হোটেলেই খাবো আর কি। গাড়িটা এই জায়গায় দাঁড় করানি হয়েছে, আর ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ জায়গাটার, রাস্তার সাইডে আর কি সেই হোটেলটা। তো খাওয়ার জন্য দাঁড়ানি হইলো, আর হোটেলটার নাম হইলো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাংটিমারি, বড় শালবাড়ি, বক্সিরহাট। এই জায়গায় এই হোটেলটাই এখন আমরা ভাত খাবো। গাড়িটা এই জায়গায় দাঁড় করানি হয়েছে। কিরে কই গেছিলি? রসিকবিল জায়গাটার নাম কাওয়া রসিকবিল। আর পিছনের ভিউটা জাস্ট ওয়াও আর কি, আকাশের ভিউটা, আর প্রচন্ড পরিমাণে হাওয়া আছে আর কি। এলে ঢোকার পর তারপরে আর কি বৈশাখী, তারপরে আর কি ভাত দিল। তো ভাতের মধ্যে ছিল আর কি নিরামিষ ভাতই বলতে গেলে, তো নিরামিষ বলতে আমিষই আর আবার নিরামিষও। তো যাই হোক কাঁচা পেঁয়াজ, ডাল, ভাত, তারপরে সে আলু ভাজা, তারপরে সে ঢেকি শাকের চচ্চড়ি, তারপরে আলু ভাজা, তারপরে এমনি চচ্চড়ি, তো এগুলো সবই ছিল আর কি। তারপরে স্যালাড ছিল, কাঁচা পেঁয়াজ ছিল, লেবু ছিল খাবারের মধ্যে আর কি। তোরা তারপরে যেহেতু প্রচণ্ড পরিমাণে এই গরমের মধ্যে খিদা পাইছিল, পুরো হাবাইতার মতন তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিলাম পুরো ফিলিংসের মধ্যে দিয়ে। আর যেহেতু আর কি খিদা মানে খিদা কারে কয় আর কি, এই গরমের মধ্যে হাঁটাহাঁটিও করা ভালোই হয়েছে আর কি। আর তার জন্য আর কি খিদাটাও সেই পরিমাণে জোরেই লেগে গেছে, আর তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিয়েছি, তোমরা দেখবারই পাইতেছো। আর আমি একাই আর কি অন্য সাইডে খাইতে বলছি একাই। তারপরে আর কি সে ঠান্ডা জলের বোতলও ছিল, তো সেই ঠান্ডা জলের বোতলও খাওয়া শেষ। তো তারপরে জল আমার খাওয়ার পর তারপরে বাইরে আসলাম। তারপরে এই যে দিলীপ দা, রাজেশ দা, তো এরা এইদিকে খাইতে বসছিল আর কি, ওদের খাওয়া শেষ করার পর তারপরে আর কি সবাই গাড়ির ভিতরে উঠে পড়লাম। তো গাড়ির ভিতরে উঠার পর তারপরে আর কি গাড়িটা রওনা দিয়ে দিল আমাদের কুচবিহারের উদ্দেশ্যে। আর রাস্তার ভিউটা দেখতেই পারলা কি সুন্দর ভিউ ছিল। তারপরে আর কি গাড়ির ভিতরে গান চালাইছিল, বহুত প্যার করতে হে तुम जो सनम कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम बहुत प्यार करते हैं तुम जो सनम।
তো ফাইনালি আমরা বুক স্ট্রিটের থেকে কুচবিহার এসে পড়লাম, আমাদের বাড়ির এই জায়গায় গাড়ির থেকেও নেমে পড়লাম, এখন বাড়ির দিকে চলে যাবো আর ভিডিওটা যে স্টপ করে দিলাম। আমার নেক্সট তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে সঞ্জয় কর্মকার ব্লগ ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে কমেন্ট করে জানাও ভিডিওটা কিরকম হয়েছে, অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, টাটা।